ওকে, তো আবার আমরা ব্যাক করলাম 40 মিনিটস পর। যা বলছিলাম, গেট আর হচ্ছে পোস্ট। ওকে, গেট আর পোস্ট এর ব্যাপারে কথা বলছিলাম। এখানে মেথডের মধ্যে আমি গেট দিব নাকি পোস্ট দিব? তো গেট দিব না পোস্ট দিব, এটা হচ্ছে গেট কি জিনিস প্রথমে বলি, যে আমরা যেখানে যে ডাটাগুলো এখানে দিচ্ছি লগ ইন করার সময় বা ফর্মটাতে সাবমিট করছি, সেই ডাটাগুলো যখন আমাদের ইউআরএল লিঙ্ক যেটা আছে, মানে এই যে ইউআরএল লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে যখন ডাটাগুলো শো করবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা গেট লিঙ্ক, ওকে? তো এখানে হচ্ছে আমরা যে পেজে আছি বা কোন ক্লাস নাম্বার আছে, কোন ফোল্ডারে আছে, কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারে গিয়েছি আমি, এই সব ইনফরমেশন কিন্তু এখানে অলরেডি দেয়া আছে। তো এখানে যেহেতু এগুলো শো করছে, তার মানে হচ্ছে কি, আমার এই পুরো পেজটার ডাটাগুলো এখানে শো করছে, ঠিক আছে? এটা হচ্ছে গেট, মানে সবকিছু এখানে শো করবে। আবার যখন আমরা কোথাও চলে যাব, এটা হচ্ছে যেমন এটাও কিন্তু একটা গেট লিঙ্ক, ঠিক আছে? এখানে পোস্ট, মানে আমার এখান থেকে ডাব্লিউসি স্কুলসে আমি এইচটিএমএল এ গেছি, এইচটিএমএল থেকে আবার এইচটিএমএল লেআউট ডট এএসপি এই পেজটা ওপেন হয়েছে। তো এটা পুরো ইনফরমেশনটা এখানে দেখা যাচ্ছে, ভিজিবল। কিন্তু আমি যখন এখানে লগ ইন করবো, এখানে যখন আমি ফেসবুকে যখন আমি আমার প্রোফাইল ছেড়ে অন্য কারো প্রোফাইলে যাব, সেক্ষেত্রে কিন্তু আর এভাবে শো করবে না। তখন ওখানে চলে আসবে পার্সেন্টেজ, তারপর হচ্ছে হ্যাশ, নাম্বার, অ্যালফাবেট, বিভিন্ন কিছু চলে আসবে, বিভিন্ন ক্যারেক্টার, সিম্বল, বিভিন্ন কিছু এখানে এই জায়গাটাতে শো করবে, এই লিঙ্কের ক্ষেত্রে শো করবে। এই জিনিসটাই হচ্ছে পোস্টের জন্য, ঠিক আছে? পোস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার যে ডাটাগুলো থাকবে ওগুলো এনক্রিপ্টেড হয়ে যাবে এবং আপনার ইউআরএলটা খুব বেশি সিকিউর হবে। কিন্তু গেটের ক্ষেত্রে হচ্ছে আপনার ইউআরএলটা একদম সিকিউর না, আপনার ইউআরএল দেখেই আপনার ওয়েবসাইট, আপনার ওয়েব পেজ সম্পর্কে পুরো ধারণা যে কেউ নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো আমাদের যেসব জায়গায় যে কনফিডেন্সিয়াল কাজগুলো হয়, কনফিডেন্সিয়াল কিছু, যেমন হচ্ছে আমাদের ফেসবুক ওয়েবসাইট, ওখানে কিন্তু পোস্ট ইউজ করা হয়েছে ফর্মের ক্ষেত্রে। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পোস্ট ইউজ করবো মেথডটা। আর যেখানে আমাদের কনফিডেন্সিয়াল কোনো কিছু নাই, জাস্ট নর্মাল একটা জিনিস আমরা করছি, তো সেখানে আমরা ইউজ করব গেট, যাতে এটা হ্যাক হলো যা, না হলো তা, ওইরকম ব্যাপার আর কি। আর যেগুলো আমরা হ্যাক হ্যাক হলে আমাদের প্রবলেম হবে, আমাদের অনেক কিছু ডাটা লস হয়ে যাবে, আমাদের অনেক ইনফরমেশন লিক হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে পোস্ট। তো আমি এখানে গেট ইউজ করছি, যেহেতু এখানে তেমন কিছু নাই। সো ওকে, এরপরে হচ্ছে এই দুটো জিনিস অবশ্যই ফর্মের সাথে সাথে কিন্তু দিতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে বাকি কাজগুলো আসবে। তো ফর্মের মধ্যে আমাকে ইনপুট করতে হবে, ইনপুট এই ট্যাগটি ইউজ করতে হবে। এখন ইনপুটের পরে আমাকে দিতে হবে টাইপ। আমি কোন টাইপের ইনপুট করব, এখানে দেখেন অনেকগুলো টাইপ আছে, বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেলবান, টেলিফোন, তারপর হচ্ছে টেক্সট, টাইম, ইউআরএল, উইক। আমি কোন টাইপের জিনিস এখানে দিব, ইনপুটগুলো আমার কোন টাইপের হবে সেটার উপরে আমাকে টাইপটা দিতে হবে। আমি যদি টাইপ উল্টাপাল্টা করি, উল্টাপাল্টা লিখে দিই, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি এখানে দিচ্ছি টেক্সট, আমি একটা টেক্সট ফাইল দিব, এখানে টেক্সট টাইপের। তো এই দিলাম। ওকে, এখন আমি সেভ করে আপনাদেরকে দেখাই এখানে কি শো করছে। দেখেন আমার এখানে এমনি একটা ইনপুট, একটা জায়গা শো করছে, যেখানে আমি যে কোনো টেক্সট, যে কোনো নাম্বার, যে কোনো কিছু আমি এখানে দিতে পারছি। ওকে, তো এখানে আনলিমিটেড নাম্বার আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে নর্মাল একটা টেক্সট। তো আমি যদি চাই, টেক্সট দিলাম, এখানে
বিআর ইউজ করছি, সরি বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। ওকে, লাইন ব্রেক ইউজ করছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এরপর আমি চলে যাচ্ছি, এখানে দিচ্ছি নেম বা ফার্স্ট নেম দিতে পারি, ফার্স্ট নেম এটা লিখলাম, এরপর এভাবে দিলাম। এরপরে আমি দিচ্ছি ইনপুট টাইপ, এখানে দিচ্ছি টেক্সট। সেভ করেছি, এখন দেখি এটা কি শো করে। দেখেন এখানে ফার্স্ট নেম এভাবে শো করছে, ফার্স্ট নেম, তারপর হচ্ছে টেক্সট বক্সটা, ঠিক আছে। তো এভাবে আমরা সাধারণত ফর্মগুলো দিই, টেক্সট গুলো এভাবেই দিই। আমাদের যেখানে আমাদের টেক্সটটা দরকার, আমাদের যদি এই খালি যে জায়গাটা, এই বক্সটা যদি আগে দরকার হয় তাহলে আমরা আগে লিখি, আমাদের যদি পরে দরকার হয় তাহলে আমরা পরে লিখি। তো এইভাবে আমরা টেক্সট গুলো লিখি। তারপরে আমি ফার্স্ট নেম লিখলাম, এখন আমি লাস্ট নেমও লিখতে পারবো, লাস্ট ইনপুট টাইপ টেক্সট, সেভ করছি। দেখেন ফার্স্ট নেম দিলাম, এরপর হচ্ছে আমার লাস্ট নেম চলে আসছে। এরপরে হচ্ছে আমি যা দিতে চাই, এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু লিখতে পারবো। বিয়ারটা হচ্ছে লাইন ব্রেক, এই যে নিউ লাইনে যাওয়ার জন্য। এখানে দুইটা বিয়ার দিয়েছে, মানে এই লাইন থেকে এই লাইনে গেছে, এই লাইন থেকে আবার এই লাইনে এসছে, ঠিক আছে। দুইটা বিয়ার দিয়েছে, দুইটা লাইন পরে যাওয়ার জন্য। আমি যদি এখানে বিয়ার না দিই তাহলে সেক্ষেত্রে পাশাপাশি চলে আসবে। অবশ্য আমি এই জিনিসটা পাশাপাশি দিতেই পারি, ফার্স্ট নেম লাস্ট নেমটা। সেভ, আমি দেখাচ্ছি পাশাপাশিটাও দেখে দিচ্ছি। এই যে দেখেন পাশাপাশি চলে এসছে, ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি চলে এসছে। আমি যদি বিয়ার দিই, বিয়ার দিলে এক লাইন পরে চলে যাবে, দুইটা বিয়ার দিলে এক লাইন পরে চলে যাবে। এরপরে হচ্ছে আমি ধরেন ফার্স্ট নেম লাস্ট নেমের পরে দিতে পারি আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিই, ফুল নেম। এখানে এখন একটা জিনিস ইউজ করছি, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে আমি লিখে দিচ্ছি রাইট করে দিলাম। দেখেন প্লেস হোল্ডারে যাওয়ার ফলে কি আসে, দেখেন প্লেস হোল্ডার যখন দিয়েছি তখন এখানে কি চলে এসছে, রাইট ইউর ফুল নেম, এখানে এটা চলে এসছে। আমি যখন এখানে রাইট করব তখন কিন্তু এই লেখাটা ভিতরে যে ঝাপসা লেখাটা ওটা চলে যাবে। তার মানে হচ্ছে এরকম ঝাপসা যে লেখাগুলো থাকে নর্মালি ফর্মের মধ্যে, সেটা হচ্ছে এই প্লেস হোল্ডার দিয়ে করা হয়, ঠিক আছে। তো আমি এখানে ফুল নেমের ক্ষেত্রে আমি যদি চাই যে এটা সাইজটা আমি বাড়িয়ে দিব, আমার ওই সাইজে আমার ফুল নেমটা হবে না, তাহলে আমি এখানে সাইজ দিতে পারি। সাইজের মধ্যে ধরেন আমি দিলাম 60, ঠিক আছে, 60টা ক্যারেক্টার এখানে জায়গা হবে। দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না? এটা 60টা ক্যারেক্টার জায়গা হওয়ার মতো টেক্সট হয়ে গেছে, টেক্সট লাইন হয়ে গেছে। ওকে, ওকে, তো একটু ধৈর্য ধরে ওয়েট করেন, আপনারা সবই মোটামুটি দেখতে পাবেন। এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এরপর আমি চলে যাচ্ছি, আমি এখানে নেমটা দিলাম, এখন পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ইনপুট টাইপ, এখানে আমি দিয়ে দিব পাসওয়ার্ড। ওকে, ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড হয়ে যাবে। সেভ করে নিলাম। এই যে দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এখন যাই লিখবো কিন্তু পাসওয়ার্ড হয়ে শো করবে, এটা এমনি শো করবে না, দেখা যাবে না। তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে যে একটা শো পাসওয়ার্ড একটা অপশন আসে এখানে, এটা কিভাবে দেয়? এটা দেওয়ার জন্য খুবই সহজ। আমরা যে ওয়েব ডেভেলপমেন্টের পরে মানে
ওয়েব ডেভেলপমেন্ট এখন বেশিরভাগ তো ওয়ার্ডপ্রেসে করা হয়, তাই না? ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখানে খুব সহজে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজে কিন্তু এই জিনিসগুলো করা যায়। এগুলো প্লাগইন আছে নির্দিষ্ট কিছু প্লাগইন সেট করে দিলে এগুলো করা যায়। এমনি কোডিং লিখতে এগুলো অনেক বেশি ঝামেলা, এগুলো সব ডেভেলপমেন্টের কাজ। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। আপনারা ডেভেলপমেন্ট যখন শিখবেন বা যারা শিখছেন তারা এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন বিভিন্ন লজিকের মধ্যে। ঠিক আছে, এরপরে আসছে ইমেল। মেল আইডিটা অবশ্যই এখন সব জায়গায় দিতে হয়, তাহলে ইমেল দিতে হবে। ইনপুট টাইপ ইমেল, ইমেল নামে একটা টাইপ আছে, ওই টাইপটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, চেক করে দিচ্ছি। তাহলে ইনপুট টাইপ ইমেলের জন্য এখানে ইমেল চলে আসবে। ইমেল এটা আমাকে এখানে দিতে হবে ওকে, তো এরকম আমি ইমেল এখানে দিতে পারবো। ইমেল আইডি দেওয়ার জন্য হচ্ছে ইমেল, এগুলো এরপরটা চলে আসছি। ইমেইলের পর হচ্ছে আমি চাইলে এখানে ডেট দিতে পারি। ডেট, রাইট ডেট। ডেটটা দেখেন, ডেটটা এটা কিন্তু ক্রোমে ইউজ করতে হবে। এটা যদি আপনার ব্রাউজারটা ক্রোম না হয় সেক্ষেত্রে কিন্তু ওখানে অনেক জিনিস কাজ করবে না। তো চেষ্টা করবেন যে ক্রোমে করার, গুগল ক্রোমে করার। ঠিক আছে, গুগল ক্রোমে করলে আপনাদের জিনিসগুলো শো করবে, না হলে অনেক জায়গায় শো করবে না। ওকে, তো যা বলছিলাম, এখানে ডেট এর মধ্যে ডেট বা আরো অনেক কিছু ইউজ করার জন্য কিন্তু ক্রোমই বেটার। ক্রোম ব্রাউজারটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। যদি ক্রোম না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় ওই জিনিসগুলো দেখা যায় না। ওকে, তো এখানে ডেট এর মধ্যে দেখেন, আমি যখন এখানে ডেট এর এখানে ক্লিক করবো, ওই যে দেখেন এইগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। 2018, ওকে, এভাবে আমি কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর এখানে দেখেন আমি যখন এটা ক্লিক করছি তখন এখানে অলরেডি সব চলে আসছে। আমার এখানে ইয়ার নেম গুলো চলে আসছে, সব চলে আসছে। ওকে, মান্থ নেম গুলো চলে আসছে। আমি এখানে যে কোনো মান্থে চলে যেতে পারছি, যে কোনো ডেট এখান থেকে নিতে পারছি। ওকে, এভাবে করে ডেট জিনিসটা ইউজ করা হয়। এরকম কিন্তু অনেক ফর্মে চলে আসে, তো ওরা এই জিনিসটা ইউজ করে। ওকে, এরপর ডেট এর পর হচ্ছে আমি এখানে কালারও অনেক সময় দরকার হয়, যে কালার চুজ করতে দেয় বা এরকম কোনো কিছু। তো তারপর আমি অনেক সময় হয়, জন্য এখানে আমি দেখাচ্ছি কালার। কালারের মাধ্যমে আমরা কালারটা চুজ করতে পারবো, আমাদের কালার কোন কালার দরকার, যদি কোনো অপশন থাকে। দেখেন কালারে যাব, ক্লিক করব, কালার চুজ করব। তো কালার আমি যে কালার চুজ করবো এখানে সেই কালারই চলে আসবে। এরপর কালারের পর চলে যাচ্ছি নাম্বার, নাম্বারও দিতে পারবো। ইনপুট টাইপ
নাম্বার, এই যে দেখেন এখানে আমি দিলাম, এটা দিলাম, এটার থেকে কম, এই নাম্বারটা থেকে বাড়াইতেও পারবো, আবার কমাইতেও পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নাম্বারটা দিলে নাম্বারের কাজ করবে, নাম্বার কমানো বাড়ানো এই জিনিসগুলো কাজ করবে। বিভিন্ন জায়গায় দরকার হয় এগুলো, সবচেয়ে একেবারে ইউজ করতে হয় এমন না, এটা হচ্ছে আপনার প্রয়োজনীয়, আপনার যেখানে যেটা দরকার হবে আপনি সেখানে সেই জিনিসটা ইউজ করবেন। তো নাম্বারের পরে হচ্ছে চেকবক্স। চেকবক্স হচ্ছে আপনার কোনো পছন্দের জিনিসটি, অনেক সময় থাকে না যে দেয় যে আপনার আপনার কোন মুভিটা পছন্দ, অনেকগুলো মুভির লিস্ট দিয়ে দিল, আপনি 3-4টা মুভি একসাথে মানে ক্লিক করতে পারলেন, টিক মার্ক দিতে পারলেন। তো ওটা হচ্ছে চেক বক্স। তো ওটার জন্য ইনপুট টাইপ, যে চেক বক্স, এটা ইউজ করতে হবে। ওকে, এখানে দিব আমি প্রথম চেক বক্সে আমি দিচ্ছি হচ্ছে আপনার মুভিজ পছন্দ, তারপর হচ্ছে দ্বিতীয় চেক বক্সে আমি দিব ফুড পছন্দ কিনা। এখানে আমি দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি একটু বুঝতে পারবেন এই জায়গাটা দিচ্ছি। তারপর হতে পারে ফুড টাইপ চেকবক্স অ্যাডভেঞ্চার। ঠিক আছে, আপনার কি মুভিজ পছন্দ, ফুড পছন্দ নাকি অ্যাডভেঞ্চার পছন্দ, এটা আপনি চেক বক্স মাধ্যমে চেক করবেন। সেভ করে দিন। ওকে, সেভ করে দিলাম। এখন দেখেন এখানে আমি যেখানে আমার পছন্দ মুভিজ, ফুড, অ্যাডভেঞ্চার, যদি তিনোটা পছন্দ হয় তিনোটাতে দিতে পারবো, যদি তিনোটা পছন্দ না হয়, যে কোনো একটা পছন্দ হয় সেক্ষেত্রে ওটাতেও দিতে পারবো। মানে আমার যেটাতে যেটা পছন্দ, যেটাতে আমার যেটা দরকার হবে সেক্ষেত্রে আমি সেই জিনিসটা দিতে পারবো। ঠিক আছে, চেক বক্সেতে চেক করতে পারবো। ওকে, তো চেক বক্সের পরে এখন আরেকটা জিনিস আছে হচ্ছে রেডিও বাটন। ঠিক আছে, রেডিও বাটন আর চেক বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে রেডিও বাটনটি ইউজ করা হয় যে দুইটা তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করার জন্য। যেমন হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে বেশিরভাগ সময় রেডিও বাটন ইউজ করা হয়। ইনপুট টাইপ রেডিও দিয়ে দিলাম, প্রথমটা এটা এখানে দিয়ে দিতে পারি আমি মেইল। ইনপুট টাইপ রেডিও ফিমেল, তারপর দিতে পারি ইনপুট টাইপ রেডিও ওকে, আদার যদি থাকে মেইল ফিমেল ছাড়া, সেক্ষেত্রেও এটা হয়ে যাবে। এখন হচ্ছে এখানে একটা কাজ করতে হবে। আচ্ছা, দেখেন এখানে আমি যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু তিনোটাতেই আমি ক্লিক করতে পারছি, তাই না? কিন্তু এইটা তো রেডিও বাটনটা আমি এই জন্য ইউজ করি না, আমি ইউজ করি কিসের জন্য, যাতে আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি, একটাতে যে কোনো একটাতেই যাতে ক্লিক হয়, দুইটাতে বা তিনটাতে যাতে ক্লিক না হয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। আমাকে এটার ভ্যালু ঠিক করে দিতে হবে যে এটার ভ্যালু কি হবে। আমি এখানে ভ্যালু দিচ্ছি জি, সব জায়গায় কিন্তু ভ্যালুটা দিতে হবে, ভ্যালু জি।
ভ্যালু জি সেভ করে নিলাম। এখন দেখেন আচ্ছা ভ্যালু জি এর জন্য না, এটা হচ্ছে ওকে। সরি, যেটা আমি বলছিলাম ভ্যালুর জন্য, আসলে ভ্যালুর জন্য না, এটা হচ্ছে নেইমের জন্য। ঠিক আছে, আমাকে এখানে নেম দিতে হবে। এইটা নেম যদি আমি দিয়ে দেই, নেম নামে একটা অ্যাট্রিবিউট এখানে আমাকে এটা ইউজ করতে হবে। যখন আমি তিনটার নেম একই ধরনের দিব, একটাই নেম দিব, সেক্ষেত্রে আমার তখন একটাই নিবে। মানে এখানে যদি আমার নেমটা থাকে, নেম যদি আমি এখানে যেমন জি দিয়ে দিয়েছি, জেন্ডারের জন্য জি নেম দিয়েছি, তিনটার জন্য আমি যেহেতু জি দিয়েছি, সেহেতু এখানে আমার যে কোনো একটাতে আমি ক্লিক করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটাতে আমি ক্লিক করতে পারবো। এই নেম অ্যাট্রিবিউটটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের সময় দরকার হয়। জি মানে আমি এখানে জেন্ডার বুঝিয়েছি, ওকে। নেমটা ভ্যালু দিয়েছি আমি জি, তার মানে হচ্ছে এখানে আমি জেন্ডার বুঝিয়েছি। জেন্ডার যে জিনিসটার জন্য আমরা এখানে দিয়েছি, এটা রেডিও বাটনটা ইউজ করেছি, ওইটা রেখেছি, ওকে। তো জেন্ডারের জন্য দিয়ে দিয়েছি জি। ওকে, তো এভাবে হচ্ছে রেডিও বাটনটা কাজ করবে। এরপরে চলে যাচ্ছি আমি ড্রপ ডাউন লিস্ট বলা হয় এটাকে, ড্রপ ডাউন লিস্টের জন্য। তো এখানে আমি দিচ্ছি আওয়ার কোর্সেস, আমাদের কি কি কোর্স আছে। তো ড্রপ ডাউন লিস্টটা দিতে হয় সিলেক্ট দিয়ে, প্রথমে সিলেক্ট করতে হয় সিলেক্ট। সিলেক্টের পরে দিতে হবে নেম, নেমের মধ্যে দিতে হবে, আমি দিলাম কোর্স। নেম মানে হচ্ছে যে কোনো একটা নাম দিলেই হবে আমার, ওকে। নেমের মধ্যে যে কোর্স দিতে হবে এমন কোনো কথা নেই, নেমের মধ্যে যে কোনো একটা নাম। যেহেতু এটা আমি আওয়ার কোর্সেস অপশনটা দিচ্ছি, না আমাদের কোর্স নিয়ে এই জিনিসটা ক্রিয়েট করছি, এই জন্য হচ্ছে কোর্সেস আমি এটা দিলাম। এরপর হচ্ছে আমি অপশনে চলে যাব। অপশন, অপশনের মধ্যে হচ্ছে আমাদের যে কোর্স গুলোর নেম আছে ওগুলো দিব। প্রথম হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে অপশনে দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে সরি, এরপরে অপশনে দিতে পারি এসইও, পরে অপশনে দিতে পারি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। এভাবে আমি অনেকগুলো অপশন এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আরেকটা অপশন দিতে পারি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ওকে। তো এইভাবে আমি অপশন গুলো এখানে দিতে পারি। এটা কিভাবে শো করে দেখি আমি এখানে। এই যে দেখেন আওয়ার কোর্সেস ওয়েব ডিজাইন, এখানে এরপরে বাকিগুলা চলে এসছে। বাকিগুলা আমি যেটা সিলেক্ট করবো সেটা এখানে থাকবে। ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম, এটা থাকলো। ওয়েব ডিজাইন সিলেক্ট করলাম, ডিজাইন থাকলো। ওকে, তো যেভাবে আমি সিলেক্ট করেছি, যেটা আমি সিলেক্ট করবো সেটাই থাকবে। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, আমাদের এখানে এই ওয়েবসাইটের মধ্যে দেখেন, এখানে যখন আমি এটা নিচ্ছি, কার্সরটা নিচ্ছি, সাথে সাথে কিন্তু এই লিস্টটা চলে আসছে। তো এইটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, ওকে, ওয়ান কাইন্ড অফ ড্রপ ডাউন লিস্ট। এই জিনিসটা আপনারা দেখবেন, আর ডব্লিউসি স্কুলসে গেলে তখন দেখবেন ওখানে আরো কিছু অপশন দেওয়া আছে।
তারপর হচ্ছে আমার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে আমার এটা তো আমরা নর্মালি ছোটখাটো টেক্সট লেখার জন্য। আমরা যদি কোনো কমেন্ট লিখতে চাই, কমেন্টের ওখানে যে কমেন্টের যে বক্সটা থাকে ওই বক্সটা হচ্ছে টেক্সট এরিয়া। তো ওইখানে আমরা কতটুকু পর্যন্ত ইউজ করতে পারবো টেক্সট বক্স ওটা কিন্তু দেয়া থাকে। তো আমার ওখানে থাকবে রোজ আর কলাম দিয়ে। তো ধরেন আমি দিলাম 50টা রোজ আর কলামস দিলাম 50টা। 50টা রো আর কলামের জায়গা মতো করে আমার একটা টেক্সট এরিয়া এখানে চলে আসবে। এই যে দেখেন টেক্সট এরিয়া চলে আসলো 50টা রো আর কলাম দিয়ে। আমি এটা এখানে বিয়ার দেওয়া হয়নি তাই চেক করে নিচ্ছি। এই যে দেখেন এখানে টেক্সট এরিয়াটা সুন্দরভাবে চলে এসছে। যে এখানে টেক্সট এরিয়া 50টা রো আর 50টা কলাম নিয়ে আমি চাইলে এখানে কমিয়ে দিতে পারি। এখানে রো আমি কমিয়ে দিতে পারি 20টা রো 20টা কলাম নিলাম। ওকে 20টা রো 20টা কলাম নিয়ে আমি একটা টেক্সট এরিয়া এখানে দিব। এখানে আমি লিখতে পারি রাইট ইউর কমেন্ট। এটা এখানে লিখে দিতে পারি রাইট ইউর কমেন্ট। ওকে দেখেন রাইট ইউর কমেন্ট। এটা চাইলে আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, কোনো সমস্যা নেই। তো আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকম এটা করতে পারি টেক্সট এরিয়া। তো প্লেস হোল্ডার দিতে চাইলে প্লেস হোল্ডার দিতে পারি। ওকে কোনো সমস্যা নাই। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমরা তো মোটামুটি একটা ফর্ম ফিল আপ করে ফেলেছি। একটা ফর্ম হয়ে গেছে মোটামুটি, অনেক কিছু আছে এই ফর্মটাতে। এখন হচ্ছে এটা আমরা সাবমিট করব। আমরা এটাকে কিভাবে ওই সাবমিটের সময় যেটা আসে যে সাবমিট নাও বা সাইন আপ নাও এই জিনিসটা আসে, এটা কিভাবে এটা কিভাবে আসে, ঠিক আছে? সাবমিট নাও বা সাইন আপ নাও ওই জিনিসটা কিভাবে আসে ওটার জন্য আমাদেরকে দিতে হবে টেক্সট এরিয়ার আগে আমি দিয়ে দিচ্ছি ইনপুট টাইপ। সব জায়গায় কিন্তু ইনপুট টাইপ এটাই হবে, কারণ হচ্ছে টাইপ ইনপুটের টাইপটা তো হতে হবে। ওকে ইনপুট টাইপ আমার এখানে আমি দিয়ে দেবো সাবমিট। এখানে আমি ভ্যালু দিব। ভ্যালু মানে হচ্ছে আমি যদি সাবমিট এটা লেখাটা যেটা আমি চেঞ্জ করব ওই চেঞ্জ করে আমি কি দিব এখানে এটাই আমি দিব রেজিস্টার। এটা আমি দিব এখানে, দেখবেন যে লেখাটা চলে আসে। চেক করে দিলাম ইনপুট টাইপ সাবমিট ভ্যালু রেজিস্টার নাও। এই যে দেখেন রেজিস্টার নাও এটা চলে এসছে। আমি যদি রেজিস্টার নাও এটা না দিই, ভ্যালুটা যদি না দিই, সেক্ষেত্রে এখানে আসবে সাবমিট। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু সাবমিট চলে আসবে ডিফল্টে। কিন্তু আমি এখানে আমি চাচ্ছি যে একটু অন্যরকম হবে, এই জন্য এখানে আমি রেজিস্টার নাও কথাটা দিলাম। তো এটা হলে রেজিস্টার নাও হয়ে গেল। এখন আমি যখন ক্লিক করব এটাতে রেজিস্টার নাও এ, হ্যাঁ উপরে দেখানো যাবে। যাবে না কেন? এটা আপনারা উপরে নিয়ে আসেন, ঠিক আছে? আপনারা এটা উপরে নিয়ে আসবেন, চেষ্টা করবেন কিভাবে উপরে নিয়ে আসা যাবে জিনিসটাকে। তো যা বলছিলাম রেজিস্টার নাও এটা আমি যখন এখানে আমি সবকিছু দেওয়ার পরে সবকিছু যখন লিখে ফেলবো, তারপর আমি যখন রেজিস্টার নাও এটাতে ক্লিক করব তখন চলে যাবে এই যে দেখেন রেজিস্টার ডট পিএইচপি এটাতে চলে গেছে। রেজিস্টার ডট পিএইচপি এটাতে চলে গেছে। এখন এই পেজটা যেটা আমাদের এখানে নাই, সো ইয়োর ফাইল নট ফাউন্ড এসছে, যেহেতু পেজটা আমাদের নাই। ঠিক আছে, সো আমরা যখন রেজিস্টার নাও ক্লিক করছি তখন ওই ফাইলটাতে চলে যাচ্ছে। আমরা এখানে অ্যাকশনে যে ফাইলটার নাম দিয়েছিলাম রেজিস্টার ডট পিএইচপি ওই ফাইলটাতে চলে যাচ্ছে। এখন যেহেতু ওই ফাইলটা আমাদের এখানে নাই, আমরা এখানে
ডিক্লেয়ার করে দেই নেই, সো আমাদের এখানে এটা আর ফাইল নট ফাউন্ড এই জিনিসটা আসছে। ওকে, তো এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি চাই এতক্ষণ যে যে জিনিসগুলো ফিল আপ করেছি আমি, এখনো আমরা তো ফিল আপ করিনি ওভাবে, কিন্তু যখন দেখা যাচ্ছে আমরা ফিল আপ করেছি, আমাদের কোনো জিনিস ভুল হয়েছে, তখন আমরা কি করতে পারি, একটা ক্লিয়ার বাটন দিতে পারি। অথবা অনেক জায়গায় দরকার হয় যে ক্লিয়ার বাটনের জন্য, ক্লিয়ার করার জন্য সবকিছু, তখন আমরা এরকম ক্লিয়ার বাটন দিতে পারবো। সরি, এটা হচ্ছে রিসেট, রিসেট এটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমি। রিসেট মানে হচ্ছে পুনরায় সেট হবে আর কি। তো আমি এখানে দিয়েছি ক্লিয়ার, মানে এখানে সবকিছু ক্লিয়ার করতে চাইলে আমি এখানে রিসেট বাটন ক্লিক করতে পারি। রিসেট বাটন ক্লিক করলে তো এটা সবকিছু আবার নতুন করে হয়, তাই না? তো ওরকমই সেভ করে নিলাম। এখন দেখেন রিসেট বাটনটা এই যে চলে আসলো ক্লিয়ার অল, ঠিক আছে? না হলে যদি আমি ক্লিয়ার অল না দিতাম, ভ্যালু না দিতাম, তাহলে এখানে আসতো রিসেট টাইপ, যেটা সেই নামটা এখানে চলে আসতো। আর এই জিনিসগুলোকে বলা হয় বাটন, যেগুলোতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে অন্য জায়গায় চলে যাচ্ছে। ওকে, এগুলোকে বলা হচ্ছে বাটন। তো আমি এখানে এটা একটু ফিল আপ করে দিই, তখন ক্লিয়ার অল দিয়ে দেখি যে আসে কিনা। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, যে কোনো একটা দিয়ে দিচ্ছি, নাম্বারও যে কোনো কিছু দিয়ে দিচ্ছি। মুভিজ, ফুড, অ্যাডভেঞ্চার তিনটা লাইক করি, ইমেল, তারপর ওয়েব ডিজাইন আছে, এমনি একটা টেক্সট আমি এখানে দিয়ে দিলাম কোনো কিছু ছাড়া। তারপর হচ্ছে সেভ, সরি সেভটা এখানে করতে হবে না, সরি। তো এই লেখার পরে আমি যখন এই যে সবকিছু দেয়া আছে আমার, ঠিক আছে, এখন আমি রিসেট বাটনটা ক্লিক করি, ক্লিয়ার অল, দেখেন সব চলে গেছে। ক্লিয়ার অল ক্লিক করার সাথে সাথে সবকিছু কিন্তু চলে গেছে, এতক্ষণ কিন্তু সবই ছিল, ঠিক আছে? তো এরকম আমাদের এরকম জিনিসগুলা অনেক সময় ইউজ করতে হয়। তো এগুলো হচ্ছে দেখালাম। ওকে, এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। বেশিক্ষণ নেই ক্লাস, ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে গেছে। একটু তাড়াতাড়ি কোয়েশ্চেন করেন, যার যা কোয়েশ্চেন। কুইজের নাম্বার তো ওখানে দেওয়া আছে, তাই না? ওই যে জি বলেন। ব্র্যাকেটটা কম্পিউটারে কিভাবে রান করবো সেটা পারতেছিলাম না। আচ্ছা, আর আপনার এই যে ব্র্যাকেটটা যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন, ডাউনলোডস এ যেখানে করেছেন, ওখানে যাওয়ার পরে ব্র্যাকেট যেটা আসবে, কোথায় এখানে, এই যে ব্র্যাকেট এসছে আমার এখানে, ব্র্যাকেট এটা ফাইলটা বুঝতে সময় লাগছে। ব্র্যাকেট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার এখানে আসবে যে আপনি এটা ইনস্টল করতে চান কিনা, তখন আপনি দিবেন যে ইয়েস ইনস্টল করবেন। তারপর ইনস্টল বাটন ক্লিক করার পরে ওখানে কিছু জিনিস আসবে, ওই জিনিসটা আপনি দেখতে পারেন। অথবা একটা কাজ করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন যে কিভাবে ব্র্যাকেট ইনস্টল করবেন, ঠিক আছে? ওখানে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন ব্র্যাকেট ইনস্টলের ওটা, তাহলে চলে আসবে ব্র্যাকেট ইনস্টল কিভাবে করতে হয়, হাউ টু ইনস্টল ব্র্যাকেট, BRACKET, এটা চলে আসবে। আর এখন যে পেজে লিখলেন, কোনটা, কোন পেজ? এখন যে পেজে লিখলেন এই যে বক্স গুলা যে আসতেছে, বক্স গুলা কি ইনপুট লেখার কারণে আসতেছে? জি জি, ইনপুট টাইপ টেক্সট, আপনার ইনপুট টাইপটা কি টেক্সট, এই জন্য টেক্সট বক্স আসছে, আচ্ছা। ঠিক আছে? ওখানে আপনি আর এন্টার করতে পারবেন। শুরুতে এই পেজের শুরুতে একটু নেন, ইয়েটা শুরুতে বলেন। আরেকটু পরে, হ্যাঁ আরেকটু পরে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে thank you। এই যে এখানে একটা কি জানি লেখা দেখলাম কখন, না এই পেজে না, তাহলে ম্যাম আগের পেজে ক্লাসের শুরুতে যে দেখালেন ওটা। হ্যাঁ এই পেজের শুরুতে, হ্যাঁ এই যে এখানে কোনটা? তো না, তুমি কোনটা, এই যে আপনি ব্র্যাকেট গুলা নোট করে রাখবেন, এই জিনিসগুলো আপনার নোট করে রাখবেন, কোথায় কি জিনিস কি কোয়েশ্চেন করবেন।
তো না হলে আপনার পরে যে ভুলে যাবেন, তো সাথে সাথে নোট করে ফেলবেন যেটা প্রবলেম মনে হবে। আচ্ছা, অন্য কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো ট্যাবলেট ম্যাম। জি বলেন। হ্যালো। জি বলেন। আচ্ছা, আপনাদের ইস্যুন সাইটে তো সমস্যা করতেছে। আপনাকে যদি আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে দেখবেন। কি সমস্যা করছে? কি সমস্যা করছে বলেন আমাকে। হ্যাঁ, আপনাদের শুধু ফার্স্ট ক্লাসটা শো করতেছে, কিন্তু সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস গুলো ওখানে আসতেছে। আমি কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিব? কেন আসছে না? না আসার তো কথা না। আসে নিচে নেক্সট আছে, নেক্সট ক্লিক করলেই চলে আসে। এই যে ফার্স্ট ক্লাস অনেকেই জমা দিয়েছেন তো অলরেডি। আমি কন্টিনিউ কোর্সে গিয়েছি, কিন্তু আমাকে কোনো ক্লাস, নেক্সট ক্লাস গুলো দেখায় না। অর্থাৎ শুধু ফার্স্ট ক্লাস এখনো আছে আমার এখানে। আপনি আরেকটু দেখেন, না হলে আপনার স্ক্রিনশটটা দিয়েন, ঠিক আছে, গ্রুপে পোস্ট করিয়েন। বাকিরাই আপনাকে হেল্প করবে, দেখবেন। আমার হেল্প করা লাগবে না এই ব্যাপারে। অন্যরা যারা অনেকেই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আজকেও আমি অনেকের অ্যাসাইনমেন্ট পেয়েছি, তো আপনিও দিতে পারবেন আশা করি। একটু গ্রুপে পোস্ট করেন এগুলো নিয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন? কি কোয়েশ্চেন করে একটু বলেন। ম্যাম আমার অ্যাসাইনমেন্টে আপনি এতে যদি দিতেন। হ্যাঁ হ্যাঁ, সরি। জি ম্যাম, স্টাইলটা ব্যবহার করেছে যে কোডে কোডে। হ্যাঁ, স্টাইল এখানে বলেন। আসলে এটার কাজ কি? এটা কেন আমরা ইউজ করি? এটা হচ্ছে সিএসএস এর জন্য ইউজ করা হচ্ছে। আমরা স্টাইলের ভিতরে এটার ভেতরে আমরা মূলত কিসের কাজ করি? সিএসএস এর কাজগুলো করছি। এই জিনিসগুলো আমি যে কোডগুলো লিখলাম, এগুলো কিন্তু সিএসএস সবগুলো, এগুলো কিন্তু এইচটিএমএল না, আচ্ছা, এগুলো এর সিএসএস। আগে যে ক্লাসগুলোতে শুধু স্টাইল গুলো ফাঁকা ছিল। কারণ হচ্ছে আমি সিএসএস ইউজ করি নাই। আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম, জি বলেন। ওই কালার যে দেওয়া হয়েছে, কালারটা কোথায় ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে? কোন কালার? এখানে যে কালারটা, হ্যাঁ। এটা হচ্ছে টেক্সটের কালারটা। আপনার টেক্সটের যে কালারটা না, ওই যে নিচে বাটন বাটন ভাবে যে দেওয়া আছে, নিচে ম্যাম, নিচে। নিচে, হ্যাঁ নিচে কোথায়? এই যে এখানে ন্যাভিগেশন, হ্যাঁ এইটা navigation। টেক্সটের কালারটা চেঞ্জ করলো না, এই কালারটা হয়ে গেল না টেক্সটের কালারটা। আর একটু নিচে আছে, আর নিচে বড় ছক আকারে দেওয়া আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, কোথায়? নিচে হ্যাঁ। বর্ডারের লেফট, এটা বর্ডার লেফট, গ্রে কালার। আরো নিচে ম্যাম। আর নিচে হ্যাঁ, কোথায়? আর নিচে তো কোড নাই। আর নিচে এখানে ম্যাম ফর্মের মধ্যে ম্যাম। আচ্ছা, ফর্মের মধ্যে যে কালারটা ইউজ করা হয়েছে, এই কালারটা হ্যাঁ কালার